নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ঢেঁড়স পোস্ত। খুব সহজে এই রান্নাটা কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবারে এর মধ্যে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে কালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। 4-5 সেকেন্ড অপেক্ষা করে এগুলোকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি কচি কচি ঢেঁড়স। ঢেঁড়সের আগার দিকটা এবং গোড়ার যে বোটার দিকটা থাকে দুটোকে বাদ দিয়ে গোটা গোটাই রেখেছি। তেলের সাথে বেশ ভালোভাবে ঢেঁড়সগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঢেঁড়সের মধ্যে 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবারে সমস্ত কিছুকে ঢেঁড়সের সাথে ভালো করে মিশিয়ে মোটামুটি 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেঁড়স ভাজা হতে হতে একটা মশলা বেটে নেব। এর মধ্যে রয়েছে 1 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন পোস্ত আর 4-5টা কাজু বাদাম। প্রথমে এগুলো শুকনো গুঁড়ো করে নেব, তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা, সামান্য নুন আর জল দিয়ে মিহি করে বেটে নেব। ঢেঁড়স এখনো পুরোপুরি ভাজা হয়নি, তাই আরো 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবারে দেখো ঢেঁড়সগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে বেটে নেওয়া সর্ষে, পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে 1/2 কাপের মতো জল দিলাম। সমস্ত কিছুকে এবারে বেশ ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ঢেঁড়স পোস্তর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সবার লাস্টে দিচ্ছি সামান্য চিনি, 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য চিনি দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে আরো 4-5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। এতে করে ঢেঁড়সের ভিতরে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যাবে। গ্রেভিটাকে কিন্তু আর বেশি শুকাবো না, এরকম একটুখানি গা মাখো থাকা অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। দেখো ঢেঁড়সও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঢেঁড়স পোস্ত কিন্তু গরম ভাত কিংবা রুটি দুটোর সাথে সার্ভ করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।